প্রথম কথা হলো সুব্রত বক্সিকে, তিনি একজন প্রবীণ সম্মানীয় তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি একজন সাংসদ, দলের সৃষ্টির কাল থেকেই তিনি দলের সঙ্গে আছেন, কিন্তু তিনি তো আদালত নন, তিনি বিচারপতি নন। সরকারি আধিকারিকের কাজে বাধা দিতে গেলে তার জন্য ভারতের নির্দিষ্ট আইন আছে দেশের, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তা এত প্রশ্ন, এত অনুরোধ কোনো তো প্রয়োজন ছিল না। এই অনুরোধের আসর বসানোর আগেই তো তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা যেত। এবং তার থেকে বড় প্রশ্ন হলো, ওই মহিলাকে তিনি যখন আক্রমণ করছেন, মানে তার কাজে বাধা দিচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সমস্ত দুর্নীতি আমার জানা, সমস্ত আপনাদের দুর্নীতি বন দপ্তরের ফাঁস করে দেব। তাহলে একজন দায়িত্বশীল মন্ত্রী যদি আরেকটি মন্ত্রক সম্পর্কে প্রকাশ্যে এই উক্তি করেন যে আমলাদের বিরুদ্ধে, তাহলে দুর্নীতিটাকেও সামনে নিয়ে আসা দলের দায়িত্ব এবং দায়বদ্ধতার মধ্যে পড়ে, এবং সেটা অখিল গিরির ওপরেও বর্তায়। অখিল গিরি রাষ্ট্রপতিকে যে ভাষায় কথা বলেছেন, তারপরে তাকে মন্ত্রীপদে বহাল রাখা হয়েছে। অখিল গিরি দলের সংস্কৃতি মেনেই, দলের কর্মসূচি জেনেই, এবং তৃণমূল কি করতে পারে এটা বুঝেই তিনি কথা বলেছেন। গতকাল যেভাবে নিজের কাজ করতে গিয়ে, নিজের দায়িত্ব পালন করতে গিয়ে মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউকে অখিল গিরির হুমকি শাসানের মুখে পড়তে হলো, সেই ঘটনায় শেষ পর্যন্ত তৃণমূলের নির্দেশে অখিল গিরি তিনি কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন। কিন্তু সেই ঘটনায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নের নয়। অথচ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন নরম হতে, সহানুভূতিশীল হতে। তিনি বলেছিলেন, বিত্তবান চাই না, বিবেকবান চাই। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই, এটা মাথায় রাখবেন। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। তৃণমূল নেত্রীর এই নির্দেশ, তারপরে তৃণমূলের তরফ থেকে নির্দেশ এলো যে তাকে কারামন্ত্রীর পদ থেকে হয় তিনি নিজে পদত্যাগ করবেন, অথবা মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করা হবে। সেই ঘটনার পর নিজের পদত্যাগের কথা তিনি ঘোষণা করলেন। কিন্তু তারপরও নেতৃত্বের তরফ থেকে এই যে বিবেকবান হওয়ার বার্তা, তাকে উদ্দেশ্য করে তিনি বন দপ্তরকেও কিন্তু কড়া ভাষায় আক্রমণ জানালেন। কি বলেছেন অখিল গিরি, শোনাবো। সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত।